1000 টাকা ভাড়া কম দিয়েছিল ভাড়াটিয়া। অভিযোগ, ভাড়া কম দেওয়ার জন্য ভাড়াটিয়াকে খুঁটিতে বেঁধে মারধর। অভিমানে সুইসাইড নোট লিখে কীটনাশক খেয়ে আত্মহত্যা করল ভাড়াটিয়া। প্রায় 2 ঘন্টা বাড়ির সামনে দেহ রেখে অভিযুক্তের কঠোর শাস্তির দাবি পরিবারের। ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ল ধূপগুড়ি পুরসভার 10 নম্বর ওয়ার্ডের দেশবন্ধু পাড়া এলাকায়। জানা যায়, দেশবন্ধু পাড়ার বাসিন্দা অমর দের বাড়িতে প্রায় 1.5 মাস ধরে ভাড়া ছিলেন ঝন্টু দাস। তিনি পেশায় বাজনাবাদকের পাশাপাশি টোটো চালাতেন। ভাড়াটিয়া পরিবারের দাবি, প্রতি মাসে 5000 টাকা ভাড়া ঠিক হয়েছিল। মঙ্গলবার 1 মাসের ভাড়া 4000 দেওয়া হয়েছিল। বাড়ির মালিককে বাকি 1000 টাকা কয়েকদিন পর দেওয়া হবে বলে জানানো হয়। পরিবারের অভিযোগ, 1000 টাকা ভাড়া কম দেওয়ার জন্য ঝন্টু দাসকে বাড়ির সামনে খুঁটিতে বেঁধে বাড়ির মালিক মারধর করেন। এরপর অভিমানে বুধবার ঝন্টু কীটনাশক পান করেন। তার পকেট থেকে সুইসাইড নোট উদ্ধার হয়। সুইসাইড নোটের সত্যতা যাচাই করেনি আমাদের টিভি নেটওয়ার্ক। এরপর পরিবারের সদস্যরা তাকে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জলপাইগুড়ি মেডিকেল কলেজে স্থানান্তরিত করে। বৃহস্পতিবার রাতে সেখানে মারা যান তিনি। এদিন ময়নাতদন্তের পর দেহ নিয়ে এসে ক্ষোভে ফেটে পড়ে পরিবারের সদস্যরা। তাদের পাশে দাঁড়ায় এলাকার প্রতিবেশীরা। এদিকে মারা যাওয়ার খবর পেয়ে বাড়ির মালিক বাড়ি ছেড়ে পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে ধূপগুড়ি থানার পুলিশ। পরিবারের সদস্যদের লিখিত অভিযোগ করতে বলেন। মৃত ঝন্টু দাসের ছেলে সৌরভ দাস বলেন, 1 মাস ধরে এখানে ভাড়া থাকি, ঠিক আছে। 1 মাসের ঘর ভাড়া ডিউ ছিল। ডিউ থাকার কারণে আমি 4000 টাকা দিচ্ছি। আমি টাইম নিয়েছিলাম, সময় নিয়েছিলাম, সময় মতো 4000 টাকা দিচ্ছি। সেই সময় কমপ্লিট করে দিতে পারি। আমি আরও 2 দিন টাইম নিচ্ছি 2000 টাকা দেওয়ার জন্য। সেই 2000 টাকাটা, ঠিক আছে, তখনকার মুহূর্তে মাইনে নিয়েছিল। তারপর যখন আমি পরের দিন কাজে কাজে যাওয়ার পরে বাবাকে একটা করে আটকানো হয়। আটকানোর পরে পুলিশের সাথে বাঁধা হয়। ওর একটা তকদানি করা হয়, কথা বলা হয়, ঠিক আছে। এমনি কথা বলা হয়েছে, ঝন্টু চোর চুরি করে পালাইছে, এই ধরনের কথা বলছে। লোকের কাছে শুনছে, তাতে সহ্য করতে পারেনি, বিষয়ে আত্মহত্যা। এটা কবের ঘটনা? এটা 28 তারিখ। 28 তারিখ। মানে বাবাকে কি গাছা বাঁধা হয়? কে বাঁধে? বাড়ির মালিক। মানে কত টাকা ভাড়া ঠিক হয়েছিল? ভাড়া ঠিক হয়েছিল 5000 টাকা। 5000 টাকা মাস। মানে সেখানে কি 1000 টাকা কম দিছো? কম দেওয়া হয়নি, 1000 টাকা পরে দেওয়ার কথা। পরে দেওয়ার কথা। মানে সেই জন্য কি বাবা কি বিষ খেয়ে আত্মহত্যা হয়েছে? তার জন্যই যে বাড়িতে থাকতে বাড়ির মালিকের নাম কি? অমর দে। বাবা কি করেন? এখন আপনারা কি চাচ্ছেন? প্রতিবেশী অভিজিৎ সাহা বলেন, ঘটনাটা হচ্ছে যে মারা গেছে 1 মাস 10 দিন থেকে এখানে ভাড়া আসছে। তা 1 মাসের ভাড়া 4000 টাকা দিচ্ছে, আর 2000 টাকা করে ভাড়া হচ্ছে, 2000 না 1000 টাকা পাবে। তা বলছে কালকে একটা অনুষ্ঠান করে নিয়ে দিবে। আজকে দেওয়ার কথা ছিল। এবার যখনও বলছে টাকাটা দিতে পারেনি, দুদিন ওয়েট করছে, ওকে নিয়ে অত্যাচার করছে, এই খুঁটির মতো ওকে বাঁধে নিয়ে ওকে, তারপরে ওর বউ এসে নিয়ে হাতে পায়ে ধরছে যে আমার শ্বশুরকে ছাড়া দাও। কোনোভাবে শোনে নাই। ওকে বলে আমি থানা থেকে এখনই এসে নিয়ে ঘর থেকে সব বাইর করে দেবো। তারপরে জিনিস আটকে রাখবে, হ্যাঁ, ঘরের জিনিস আটকে রাখবে, ওকে বাইর করে দিবে। তারপর ওকে বাইর করে দেওয়ার পরে এ লজ্জায় মান সম্মানে কালকের আগের দিন পরশুদিন পরে সে বিষ পান করে। মানে বিষ পান করে? ওনাকে কি খুঁটিতে মানে বেঁধে রাখা মারধর করা হয়? মারধরও করা হয়। মানে এটা কে করে? বাড়ির মালিক। কি নাম বাড়ির মালিকের? বাড়ির মালিকের নাম হচ্ছে অমর দে। অমর দে। কোথায় বেঁধে রাখে? এই স্কুটির সাথে। মানে সেই অভিমানেই কি উনি বিষ খেয়ে অভিমানেই। বর্তমানে কি আছে, মানে কি হয়েছে এখন পর্যন্ত? বর্তমানে সে মারা গেছে, এখন আত্মঘাতী হয়ে গেছে, সে মারা গেল। তাতে এখন এখানকার সবার যা বক্তব্য, এখানে পুলিশ আসবে, ওনাকে অ্যারেস্ট করতে হবে, এটা একটা মীমাংসা হবে, তারপর এখান থেকে বডি। পুলিশ সূত্রে জানা গিয়েছে ঘটনার তদন্ত করা হচ্ছে। ধূপগুড়ি থেকে ভাস্কর মোহন্তের রিপোর্ট, আমাদের টিভি।